হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি এখন কথা বলবো যে পুলিশের সিটি এসবি অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামকে নিয়ে। আমরা বরাবরই দেখি যে সরকারি চাকরি পাওয়ার জন্য তরুণদের কীরকম হুমড়ি খেয়ে পড়ে থাকা। মনে হচ্ছে যে জগতে সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি বা অন্য কোনো কর্ম দুনিয়াতে নেই। তাহলে এই যে তাদের একটা আগ্রহ, এটা কেন? এবং আমরা পরে দেখি যে সরকারি চাকরিতে ঢোকার পরে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সেটা একটা সরকারি চাকরির, হয়তো বা সে একজন পিয়ন হোক, উমাদার হোক, যে কেউই হোক না কেন, পরে দেখা যায় যে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তার পাওয়ার হচ্ছে অনেক বেশি, সেটা একটা ঝাড়ুদার হলো। তো পুলিশের সিটি এসবি অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে দলনেতা করে 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। শিমুলের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি নিয়ে অবৈধভাবে নিজ এবং আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান স্বার্থে রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তার চাকরিতে যোগদানের তারিখ এবং পদের নাম, বিপি নম্বর উল্লেখ করে চাকরিতে যোগদানের তারিখ থেকে এখন পর্যন্ত অর্থ বছর ভিত্তিক প্রাপ্ত বেতন ভাতার পরিমাণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে বলা হয়েছে। শেখ রফিকুল ইসলাম শিমুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। দুদক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে গত 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণশুনানিতে তার বিরুদ্ধে অভিযোগটি জমা পড়ে। পরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে মানব পাচার সহ আরও অভিযোগ করা হয়েছে। গোপালগঞ্জ নামটি হবে আমাদের জন্য আদর্শের প্রতীক, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জ সবার জন্য হবে আদর্শের প্রতীক, এবং গোপালগঞ্জের এবং বাংলাদেশের প্রতিটি ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জন্ম নেবে, এটাই আমাদের আশা। কিন্তু এখন তারা গোপালগঞ্জের নাম এবং ক্ষমতাকে ব্যবহার করে তারা দেশকে দুর্নীতিগ্রস্ত এবং দেশকে শোষণ করে খাচ্ছে। এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না। শুধু তাই নয়, রফিক সাহেব তিনি নাকি নিজেকে শুদ্ধাচার পুরস্কারের অন্যতম দাবিদার উল্লেখ করে শিমুল নিজের ফেক আইডি থেকে আরও বলেন, দুর্নীতি তো আমিও কম করি নাই, বেনজির ভাইয়ের মতো দুর্নীতি করতে না পারলেও একেবারে কম তো করি নাই। বেনজির ভাই পেশাগত দক্ষতা এবং সততার জন্য রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেতে পারে, তাহলে আমি কেন পারব না? তার কথার যুক্তি আছে অবশ্যই। যেহেতু বেনজির আহমেদ তার থেকেও বেশি দুর্নীতি করে যদি শুদ্ধাচার পুরস্কার পেতে পারে, তাহলে সেও তো পাওয়ার যোগ্য। এখন বাংলাদেশে যারা প্রকৃতই জনগণের জন্য কাজ করে যাচ্ছে, তারা তো সেই পুরস্কার পাচ্ছেন না, এবং যারা দুর্নীতিগ্রস্ত তারা টাকা দিয়ে অনেক কিছুই করতে পারছে। এখন শুদ্ধাচার পুরস্কার না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিমুল। বিষয়টিতে অন্যায় আখ্যা দিয়ে শিমুল বলেন, এটা তো আমার প্রতি অন্যায়। বেনজির সাহেব ডিআইজি বলে পুরস্কার পাবেন আর আমি অতিরিক্ত ডিআইজি বলে পুরস্কার পাবো না, এমনটা তো হতে পারে না। এটা তো আমার মতো পরিশ্রমী এবং দেশপ্রেমিক সরকারি কর্মকর্তাদের জন্য অত্যন্ত হতাশার বিষয়। দেশের কোনো নাগরিক বা দেশের জনগণ অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে তাদেরকে অনেক অনেক অপদস্থ হতে হচ্ছে এবং অনেক জীবন হয়রানির পেরেশানির মধ্যে পড়তে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা দুর্নীতি করার মোটিভেশন হারিয়ে ফেলবে, এমনটা জানিয়ে তিনি বলেন, ছেলেপেলেদের তো মোটিভেশন লাগবে, মোটিভেশন ছাড়া তো দেশপ্রেম দুর্নীতি করা অসম্ভব হয়ে যাবে। এভাবে চলতে থাকলে তো আমরা আরেকজন বেনজির পাবো না, আরেকজন শিমুল পাবো না। তাহলে দেখেন, তারা দুর্নীতি করছে এবং দুর্নীতি করার জন্য তারা মোটিভেট করছে। এটা মানে আসলে অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক। এই লজ্জা কোথায় রাখবো আমরা? জাতি কোথায় রাখবে?